This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিলিগুড়িতে বিএলওদের ব্যাপক বিক্ষোভ। তারা বলছেন যে তারা মোবাইলে ভোটারদের নাম বা ডেটা যেগুলো ডিজিটাইজেশনের কাজ আছে সেটা তারা করতে পারবেন না। এই নির্দেশ তাদের কাছে দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণ চলছিল আজ শিলিগুড়িতে, কিন্তু সেখানেই বিক্ষোভ দেখান তারা। পুরো হল ফাঁকা করে বিএলওদের একাংশ বাইরে বেরিয়ে যান। তারা বলতে থাকেন তাদের দাবি মানতে হবে, তারা এই কাজ করবেন না, তারা প্রশিক্ষণও নিচ্ছিলেন না। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখেছি বিএলওরা, একজন বিএলওকে কাঁদতেও দেখেছি আমরা, যে তাদের কাজের চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আগে শুধুমাত্র তাদেরকে বলা হয়েছিল 3 বার তারা ভোটারদের বাড়িতে যাবেন, ফর্ম দেবেন, নেবেন, এর মধ্যে 3 বার তাদেরকে যেতে হবে, কিন্তু বিএলওরা বলছেন যে এইবার বাকি কাজগুলো তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এমনকি তাদের এই কাজের জন্য, অর্থাৎ মোবাইলে ভোটারদের ডেটা এন্ট্রির জন্য তাদের আলাদা কোনো ডিভাইসও দেওয়া হচ্ছে না, নেটওয়ার্ক সিস্টেমও দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে তাদের ক্ষোভ যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে শিলিগুড়িতে এই প্রশিক্ষণ হলে। শিলিগুড়িতে যখন বিএলওদের প্রশিক্ষণ চলছে তখন বিএলওরা প্রশিক্ষণ ছেড়ে এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন। বিএলওদের দাবি প্রতিদিন নতুন নতুন কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। এসআইআর ফর্ম যেগুলো তারা কালেক্ট করেছে সেই ডেটা এবার তাদের নিজ নিজ মোবাইলের মাধ্যমে অনলাইনে আপলোড করতে বলা হচ্ছে, যে কাজ তাদের পক্ষে নিজের পক্ষে ওই মোবাইল থেকে কোনোভাবেই করা সম্ভব না। এই প্রশিক্ষণ চলাকালেই কিন্তু বেরিয়ে এসছে, আমি একবার দেখাবো। ভিতরে হাতে গোনা কিছু সিটে বসে আছেন সুপারভাইজাররা, প্রশিক্ষণ চলছে, আর বাইরে তখন বিএলওরা ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন প্রতিদিন তাদেরকে ডেকে আনা হচ্ছে, কমিশনের তরফ থেকে নির্দেশিকার নামে তাদেরকে নানা কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, যা বাস্তবে তাদের পক্ষে সম্ভব না। এবং বাইরে তারা স্লোগান দিচ্ছেন, ভিতরে অবশ্য প্রশিক্ষণ চলছে। সব মিলে এই অচলাবস্থা শিলিগুড়িতে বিএলওরা বলছেন যতক্ষণ না প্রশাসন তাদের এই সমস্ত বাড়তি কাজ থেকে দায়মুক্ত না করবে ততক্ষণ কোনোভাবেই তারা আর এই এসআইআর সংক্রান্ত কাজ করবেন না। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। ডাটাগুলো কালেক্ট করা হয়েছে, সেই ডাটাগুলোকে ওনারা বলছে অনলাইনে ফিল আপ করতে হবে। তার জন্য ডিভাইস নেই, ম্যান পাওয়ার নেই। অক্লান্ত পরিশ্রম করে আমরা সবাই অসুস্থ। 15 দিন ধরে আমাদের 12, 18, 20 ঘন্টা করে কাজ করে যাচ্ছে। রাত্রি 1:30 পর্যন্ত আমরা কাজ করেছি। তারপর হঠাৎ করে এই মোবাইল বেসড কাজ কারো পক্ষে সম্ভব না। আমাদের কাজ শুধু ডিস্ট্রিবিউট করা আর কালেকশন করা, সেটা আমরা করে দেব। এরপর ডিজিটাইজেশনের কাজের জন্য ওনারা বুঝে যাবেন ওনারা কি করবেন। আমরা স্কুল বাদ দিয়ে, ফ্যামিলি বাদ দিয়ে নিজেদের ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছি না। এইভাবে তো চাপ দিলে চলবে না। রাত্রি 12:45 অবধি ফোন আসে, সকাল 6:23 থেকে ফোন আসা শুরু করে। সারাক্ষণ ধরে পাবলিক সার্ভিস দিয়ে, আমরা তো পাবলিক সার্ভিস না, সেই হিসাবে কমিশন বিনা কারণে উইদাউট আওয়ার কনসেন্ট আমাদেরকে নিয়ে নিল। এই দলের আমার নাম্বারটাকে, আমার 27 বছরের পুরনো নাম্বার, সেই নাম্বারটাকে পাবলিকলি করে দিল আমার কনসেন্ট ছাড়াই। আমরা ট্রেনিং শুনিনি। আমরা 90% যারা আছে আমরা টিচার বেরিয়ে গেছি, আমরা জানি না কিছু। আমরা ট্রেনিং নেব না, আমরা ডিসিশন কাজ করবো না, আমরা সব কাজ করবো, কিন্তু ডিসিশন করবো না আমরা। আর এরা প্রতিদিনই নতুন নতুন আমাদেরকে চাপিয়ে দিচ্ছে, যেগুলো আগে কোনোদিন বলেনি। এটাও বলেছিল যে আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট বিএলও দেয়নি। আপনি তো ফাঁকা চেয়ারকে বুঝাচ্ছিলেন দেখলাম, একটু বলে যান, মানে কি সমস্যাটা কোথায়? কোন বিক্ষোভের মুখোমুখি আপনারা? এবং তাহলে কাজটা এগোবে কি করে? একটু বলে যান, আরে আমি কি কমিশনের অথরাইজড পারসন? না, এদের দাবিগুলো কি শুনেছেন আপনারা? না সেটাও শুনেন। এরা যে দাবিটা করছে, কি বলছে আপনাদের আজকে কি বললো বিএলও? যারা কোয়েরি করেছেন, কোয়েরির আনসার আমরা দিয়েছি। আর যারা বলছেন যে বাড়তি চাপ দেওয়া হচ্ছে ডিজিটালাইজড করার, এখানে যা কোয়েরি ছিল, কোয়েরির আনসার আমরা দিয়েছি। আপনারা বাড়তি চাপটা দেখি কমপ্লিট হলো? দেখি, হ্যাঁ কমপ্লিট। বিএলওদের কাজের চাপের যে অভিযোগ আপনারা শুনছিলেন, বিএলওদের কাজের চাপ কমাতে উদ্যোগী সিইও দফতর। আমরা জানতে পারছি এই মুহূর্তে, আরো জানবো। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, কি উপায় সিইও দফতর বার করছে? দেখো, দিকে দিকে এই বিক্ষোভ আজ থেকে নয়, গত 2 দিন ধরেই এই ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। মূল হচ্ছে যে তারা যে ইনোভেশন ফর্মটা নিয়ে আসছেন, তারপরে তারা যখন সাবমিট করতে যাচ্ছেন তখন হয় অনলাইনের কাজের সমস্যা হচ্ছে, ডিজিটাইজড ওয়েতে যে কাজগুলো করতে বলা হয়েছে তাতে একাধিক সমস্যা দেখা গেছে।
এই বিষয়টির পরে যখন বিভিন্ন জায়গায় বিক্ষোভ করতে দেখা যাচ্ছে, তখন কমিশনের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনে একটি চিঠি লেখা হয়েছে এবং সেই চিঠিতে বলা হয়েছে যাতে যারা বিএলও ইআরও রয়েছেন তাদের যে অ্যাপ ব্যবহার করা হয় সেই অ্যাপ যাতে এইআরও এবং অ্যাডিশনাল বিএলও যারা থাকবেন তারাও যাতে সেই অ্যাপ ব্যবহার করতে পারেন। এটা নিয়েই আপাতত জাতীয় নির্বাচন কমিশনকে লিখেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের যুক্তি হচ্ছে যে তারা এই অবস্থার জন্য মাস দুয়েক আগেই ডেটা এন্ট্রি অপারেটর যে রাজ্য সরকারকে চিঠি লিখেছিলেন, এখনো পর্যন্ত অন্তত 1000 ডেটা এন্ট্রি অপারেটরের প্রয়োজন রয়েছে, কিন্তু সেই শূন্য পদ থেকে যাওয়ার ফলে এতটা সমস্যা হচ্ছে। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এখনো পর্যন্ত কি স্ট্যাটাস রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, ঠিক কি কি ব্যবস্থার কথা ভাবা হচ্ছে।